দেশের ব্যাংক ব্যবস্থাকে নিঃশেষ করে দিয়েছে, সেই এস আলমকে তারা আবার পুনর্বাসিত করছে এবং ভারতের মদদে, ভারতের পরামর্শে এই শিলং সালাউদ্দিন সাহেবকে আজকে কৌশলে তারা কিনে নিয়ে ভারতের এজেন্ডা সালাউদ্দিনের মাধ্যমে সব তারা বাস্তবায়ন করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই মন্ত্রণালয় নিয়ে তার কোনো ভাবনা নাই। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আজকে কোথায় গিয়ে ঠেকতেছে? ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ধর্ষণ করে টুকরা টুকরা করা হচ্ছে, খুন করা হচ্ছে। পুলিশের অবস্থা করুন, সমাজের অবস্থা করুন, এগুলোর দিকে তার খেয়াল নাই। সব জানতা সব দিকে নাক গলায়। যেটা তার মন্ত্রণালয়ের অধীন নয় সেটাও সে দেখে, আর সব বিষয় সে নাক গলায় এবং সে প্রধানমন্ত্রীর কাজগুলো করছে। ঠিক কিনা বলেন তো? প্রিয় ভাই সব, কি আশ্চর্য! এবং আজকে তারা জামাত ইসলামী জোট করেছিল তাদের সাথে। 91 সাল থেকে বিএনপির সাথে জামাতের সম্পর্ক, যখন তারা সরকার গঠন করতে পারতেছিল না 91 সালে, তখন জামাতের কদম বুসি করে, জামাতকে অনুরোধ করে, জামাত বিনা স্বার্থে তাদেরকে সাপোর্ট দেয়, তারা সরকার গঠন করে। এরপরে 2000 সালে আবারও জোট গঠন হয়, সেখানে 1 সালে নির্বাচন হয়, সেখানে আবার সরকার গঠন করে। সেই থেকে 2024 অবধি একসঙ্গে জামাত ইসলামের সাথে তারা বসলো, মিটিং করলো, আন্দোলন করলো, কর্মসূচি গ্রহণ করলো, সব কিছু করলো। এই দীর্ঘ সময় জামাত ইসলামী রাজাকারও ছিল না, স্বাধীনতা বিরোধীও ছিল না, জামাত ইসলামী পাকিস্তানি সৈনিকও ছিল না। যেই ওনাদের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে জামাত ইসলামী আলাদা জোট গঠন করেছে, তখনই জামাত ইসলামী আবার স্বাধীনতা বিরোধী শক্তিতে পরিণত হয়েছে। এই দুমুখ নীতি বাংলাদেশের মানুষ জানে। শেখ হাসিনা কথায় কথায় যেভাবে 71কে পুঁজি করে দেশের সম্পদ লুটপাট করে দেশের 12টা বাজিয়েছিল, বর্তমান সরকার সেই একই রাস্তায় হাঁটতেছে। আমরা সরকারকে হুঁশিয়ার করতে চাই। আমাদের বিরোধী দলীয় মাননীয় প্রধান বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশ গড়ার কাজে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই। যদি সহযোগিতা নেওয়ার মানসিকতা না থাকে, ইনশাআল্লাহ আপনারা যদি দেশের স্বার্থ বিরোধী কাজ করেন, দেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য কাজ করেন, দুর্নীতির মহারাজ্য যদি গড়ে তোলেন, আগামী দিনে এদেশের মানুষকে সাথে নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা যেমন আন্দোলন করে তুলেছিলাম, আপনাদের বিরুদ্ধে আমরা সেই আন্দোলন করে তুলব ইনশাআল্লাহ। হাসিনার যে পরিণতি হয়েছিল, আপনাদের তার চেয়েও ভয়ানক পরিণতি হবে ইনশাআল্লাহ। সুতরাং আপনাদেরকে সাবধান করে দেই, আজকে কথায় কথায় জামাতকে রাজাকার, স্বাধীনতা বিরোধী এগুলো ভুলে যান। এগুলো আর মানুষ খায় না। মানুষ দেখতে চায় কারা দেশ করতে চায়, কারা সৎ, কারা দেশের মানুষকে ভালোবাসে, দেশের স্বার্থে কারা কাজ করে। এটা এখন সব মানুষেরা সচেতন, সবাই জানে, সবাই তাদের সাথেই থাকতে চায়। ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সব, আমরা যারা ইসলামী আন্দোলন করি, আমরা